সকালবেলায় বেরিয়ে পড়লাম, আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম নৌকাতে উঠে। এখন আমরা যাচ্ছি আমার এক দিদির বাড়িতে। কদিন থেকেই মনটা খারাপ, কেন জানি না। দিদির একটু স্বপ্নতেও দেখলাম মনটা ভালো নেই আমার। 11 বছর বাদে আমরা যাচ্ছি সেই দিদির বাড়িতে, আমার স্থিত দিদি। ছোটোবেলায় স্কুল ছুটির পর আগে দিদির বাড়িতে যেতাম, ভীষণ আনন্দ হতো। আমার দিদির জামাই খুব আমাদের ভালোবাসত, তার জন্যই আজকে যাওয়া। অনেক বছর বাদে, জানিও না ফোনটা, আমার আগের ফোনটা হারিয়ে গেছে, তো সেখানেই নাম্বারটা ছিল, নাম্বারটাও নেই। তখন আমাকে খুঁজে বের করতে হবে। এই যেখানে দিদির বাড়ি ছিল সেখানে একটু খোঁজ করতে যাব, তারপরেই কিন্তু দিদির বাড়িতে পাবো। তো আজকে আমাদের খোঁজার উদ্দেশ্যে যাচ্ছি দিদিকে, যদি পেয়ে যাই তো ভালো। মনটাও খুব খারাপ। এখন ট্রেনে উঠে গেছি, অনেকদিন বাদেই বেশ ট্রেনে উঠলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। চালু বেরোলাম না, বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগছে। হঠাৎ বেশ ঠান্ডা লাগছে। ট্রেন যাচ্ছে কাছ থেকে, কতদিন বাদে ট্রেনে উঠলাম। এই যে আমার দিদির বাড়িতে চলে এসেছি, অনেক খুঁজে তারপরেই দিদির বাড়ি পেলাম। এসে দেখলাম যে দিদির আমার জামাইবাবু নেই, 2 বছর হলো মারা গেছে। দিদি আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ে, আমিও। খুব মনটা খারাপ হয়েছে দিদিকে দেখে। যেই দিদি ছোটোবেলায় আমাকে খুব ভালোবাসতো, এটা কিনে দিত সেটা কিনে দিত, খুব মনটা খারাপ লাগলো। দিদি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছেন, তাও মনটা অনেকটা এখন ভালো হলো। দিদির স্মৃতিটা ভোলা যায় না, সারা জীবন যার সাথে হাত ধরে কাটানো, হঠাৎ করে যদি চলে যায় তখন মনটা সত্যি এমনই হয় পরিস্থিতি। এখন দিদিকে একটুখানি স্বাভাবিকভাবে পেলাম, আবার আসবো। দিদিকে কথা দিয়ে গেলাম আবার আসবো, হঠাৎ করেই চলে আসলাম। খুব আনন্দই হলো দিদির বাড়িতে এসে, খুব মনটা ভালো লাগছিল। এই দেখো আমার দিদি, এটা বড় ছেলের ছেলে, নাতি, আমার পিসির বড় মেয়ে। আমিও বেরিয়ে পড়বো, এখন রেডি হয়ে গেছি। দেখো স্টেশনে এত পাখি, এই গাছটাতে, বেলঘরিয়া স্টেশনের এই 4 নম্বর প্ল্যাটফর্মের এই গাছ দুটোতে না পুরো সন্ধে হয়ে গেছে। পাখিগুলো পুরো এসে এই গাছটার মধ্যে, সমস্ত পাখি এসে এখানে বেশ বাসা। এখানে সন্ধ্যেবেলা সব পাখিরা এসে